হাই, আজকে আমাদের বিষয় হলো মোটিভেশন চ্যানেল যখন তখন কিছু নন মোটিভেশনাল ফ্যাক্টও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আজকে আমাদের বিষয় হলো ভয়, ফিয়ার অর ফিয়ার সাইকোসিস। ভয় কি এক্স্যাক্টলি আমরা আগে জানবো, তারপরে জানবো যে হাউ টু ডিল উইথ ফিয়ার, কী করে আমরা ভয়কে জয় করব। তো ফার্স্টলি বলতে গেলে ভয় কি, মোরাললেস আমরা সবাই জানি যে আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় লাইফে ভয় পেয়েছি, ভয় সম্পর্কে একটা জ্ঞান আছে, প্রত্যেক মুহূর্তেও ভয় পাচ্ছি অনেকে। তো ভয় কি এক্স্যাক্টলি? ভয় হচ্ছে আমাদের ব্রেন কর্তৃক ক্রিয়েটেড একটা ইমাজিনেশনাল ইমোশন, একটা কল্পনা প্রসূত একটা ইমোশন। আমাদের ব্রেনের একটা পার্ট তো ইমোশনকে কন্ট্রোল করে, তো সেই পার্টটার থেকেই ভয়ের উৎপত্তি। ভয় একটা ইমাজিনারি সিচুয়েশন, একটা কাল্পনিক সিচুয়েশন। সেটা কখনো কখনো রিয়েলিটি সেই সিচুয়েশনের আছে, আবার কখনো কখনো সেই সিচুয়েশনের কোনো রিয়েলিটি নেই। ইটস অনলি আ সিচুয়েশন, যেটা একটা কাল্পনিক সিচুয়েশন আমরা নিজেরাই নিজেদের মধ্যে ক্রিয়েট করে থাকি। আমি আসছি এগুলো পরে একে একে। তো ফার্স্ট আমরা ডিসকাস করব যে ভয় কি। এটা একটা ইমাজিনারি সিচুয়েশন। সে সাপোজ পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছেন, বেশিরভাগ অনেক স্টুডেন্টেরই হয়, হাত পা ঘামছে, প্রশ্নপত্র আসার আগে হাত পা ঘামছে, হাত পা কাঁপছে, ঘন ঘন টয়লেটে যেতে হচ্ছে, ঘন ঘন শরীর খারাপ লাগছে, অনেকের তো মাথায় ঘুরতে থাকে, অনেকের আবার জ্বর এসে যায় পরীক্ষা আসলে। কেন? ভয়ের থেকে। তো এখানে ভয়টা কিভাবে একটা রোল প্লে করে? এখানে ভয়টা হচ্ছে একটা ইমাজিনারি সিচুয়েশন। আপনি পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিয়েছেন, প্রত্যেকটা স্টুডেন্ট নেয়, আপনিও নিয়েছেন। এবার পরীক্ষার হলে আপনি গেছেন, গিয়ে আপনি তখন একটা ইমাজিনেশনের মধ্যে রয়েছেন যে আমি এই প্রশ্নগুলো পড়ে এসেছি, যদি এটা না আসে তাহলে আমার কন্ডিশনটা কি হবে, হোয়াট উড বি মাই কন্ডিশন। সেই জায়গার সেই যে কাল্পনিক একটা কন্ডিশন, তাহলে তো আমি ফেল করে যাব। এই যে ফেল করে গেলে আমার কি হবে, তখন আপনার কতগুলো লজিক্যাল ডিসকাশনও কিন্তু ব্রেনের মধ্যে চলছে, এবং সেগুলো কিছুটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স দ্বারা ফিডেড। ফেল করে গেলে কি হবে, আমার লাইফ নষ্ট, ল্যাক অফ কনফিডেন্স আপনার মধ্যে রয়েছে, তাই আপনি তার পরবর্তী স্টেপগুলোও চিন্তা করছেন। ফেল করে যাওয়াতেই যদি ব্যাপারটা স্টপ হয়ে যেত, তাহলে হয়তো সেই জায়গাটা নিয়ে অত ভয় পেতেন না। কিন্তু ফেল করে গেলে কি হবে, আপনার মধ্যে এক্সটার্নালি ফিট করে দেওয়া হচ্ছে ফেল করে গেলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে, ফেল করে গেলে আপনার লাইফ নষ্ট হয়ে যাবে, এটা আপনাকে এক্সটার্নালি ফিট করে দেওয়া হয়েছে। আমাদের সোসাইটি দ্বারা ফিডেড রয়েছে আমাদের মধ্যে এই তথ্যটা যে ফেল করে গেলে, আমাদের একটা পরীক্ষায় আমি ফেল করলে আমার লাইফ নষ্ট। তো সুতরাং আপনি একটা ইমাজিনেশন তৈরি করছেন, একটা কাল্পনিক জগৎ তৈরি করছেন, যেই জগতের মধ্যে আপনি ঢুকছেন কাল্পনিকভাবে, এবং তার পরবর্তী ধাপগুলোকেও আপনি কল্পনার মাধ্যমে ভেবে নিচ্ছেন, নিয়ে সেই যে ইমোশনাল বহিঃপ্রকাশটা হচ্ছে, সেটাই হচ্ছে ভয়। পরীক্ষার প্রশ্নটা কমন না এলে আমি লিখতে পারবো না। আবার অনেকে পড়েও ভাবে যে আমার তো এই জায়গাটা মনে পড়ছে না, তখন যদি আমার মনে না পড়ে তাহলে আমি কি করব। ইমাজিনারি সিচুয়েশন আপনি কল্পনা করে নিচ্ছেন, তার একটা বহিঃপ্রকাশ, সেটাই হচ্ছে ভয়। তার একটা ইমোশনাল প্রকাশ, সেটাই হচ্ছে ভয়। দ্যাট ইজ ফিয়ার। পরীক্ষার হলে এটা অনেকের হয়। বস ডেকেছে অফিসে, ভীষণ ভয়, তার ঘরে ঢুকতে হাত পা কাঁপছে। কেন? বস এক্ষুনি বলবে যে এই কাজটা আপনাকে করতে দিয়েছিলাম, আপনি করতে পারেননি,
আপনাকে জবাবদিহি করতে হবে, হতে পারে আপনার চাকরি চলে যেতে পারে, চাকরি চলে গেলে আপনার ফ্যামিলি না খেতে পেয়ে মরে যাবে, পরপর 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 ইমাজিনেশন, লজিক্যাল ইমাজিনেশনও কিন্তু এর মধ্যে আছে। আর লজিকটা কার ওপরে বেস করে, এক্সটার্নাল ফোর্সের দ্বারা কিছু তথ্য আপনার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সেই এক্সটার্নাল ফোর্সের দ্বারা পরপর পরপর লজিক্যাল ডিসকাশন, লজিক্যাল ইমাজিনেশন ব্রেন মানে ভেবে নেয়। তার একটা ইমোশনাল বহিঃপ্রকাশ হচ্ছে ভয়। এবার ভয় হলে আমি বলছি, এই যে হাত পা ঘামা, শরীর খারাপ লাগা, মাথা ঘোরা, হার্টবিট বেড়ে যাওয়া, এগুলো তো হয়, এগুলোই হচ্ছে কমন ভয়ের সিমটম আমরা দেখতে পাই। তো এগুলো কেন হয়? আপনি একটা স্টেটে রয়েছেন, আপনি ধরুন অফিসে কাজ করছেন সে সাপোজ, বা পরীক্ষার হলে বসে রয়েছেন, সেই স্টেটটা তো পিসফুল স্টেট, চারিপাশে লোকজন সব পিসফুল, সব ঠিকঠাক, কিন্তু আপনার মনে আপনি ইমাজিনেশন করে যাচ্ছেন যে আমাকে এখন বস ডেকেছে, বসের টেবিলে গিয়ে আমি বসবো, এইগুলো শুরু হয়ে যাবে, আমার চাকরি চলে যাবে, চাকরি চলে গেলে ওই যে একটা ইমাজিনারি স্টেটেও ব্রেন মুভ করছে। অ্যাকচুয়ালি আপনি রিয়েলিটিতে একটা পিসফুল স্টেটে আছেন, আপনার মাইন্ড মুভ করছে একটা আপার স্টেটে, যেটাতে মানে আনরিয়ালিস্টিক স্টেট, সেখানে মুভ করছে। তো এই দুটোর মধ্যে ব্রেন তো একই জায়গায় মানে একই রকম স্টেটে দুটো জায়গায় থাকতে পারে না। তো এই দুটোর মাঝামাঝি একটা জায়গায় ব্যালেন্স করার জন্য ব্রেনই শরীরকে আপনার ইনস্ট্রাকশন দেয় এই ব্যালেন্সিংটা। তখন কি হয়, আমাদের কিছু হরমোনাল ফ্লাকচুয়েশনস বেড়ে যায়, মানে হরমোনাল ফ্লো বেড়ে যায়। আমাদের অ্যাড্রেনাল গ্রন্থিগুলো, আমাদের শরীরের যে অ্যাড্রেনাল গ্রন্থিগুলো রয়েছে, তারা অনেক রকমের হরমোন তৈরি করে। তার মধ্যে একটা হচ্ছে স্টেরয়েড হরমোন, যেটা মানে এই স্টেটটার সাথে যুঝতে সাহায্য করে। কিছু কিছু হরমোনাল ফ্লাকচুয়েশনস বেড়ে যায়, মানে ফ্লোটা বেড়ে যায় হরমোনের, ঘাম হয়, ব্রেনই হার্টকে ইনস্ট্রাকশন দেয় বিট বাড়াও, ফ্লো বাড়াও, ব্লাড ফ্লো বাড়াও, যাতে মানে এই দুটো স্টেটের মধ্যে একটা ব্যালেন্স আসে। অনেকের পেরিস্টলিক মুভমেন্ট বেড়ে যায়, তারা ঘন ঘন বাথরুমে যায়। এগুলো হচ্ছে ভয়ের বহিঃপ্রকাশ। অ্যাকচুয়ালি আপনার ব্রেন সেটা কল্পনা করছে, আপনার ব্রেন সেটা কল্পনা, ভয় একটা ইমাজিনারি স্টেট, সেটা কিছুটা রিয়েলের ওপর বেস করা, কিছুটা এক্সটার্নাল ফোর্সগুলো দ্বারা ফিড করানো, আমি আসছি সেগুলোতে, আবার কিছু আর বেশিরভাগটাই হচ্ছে ইমাজিনারি। যেমন আপনি ভূতে ভয় পান, বেশিরভাগ, আমার ছেলেও ভয় পায়, ভূতে ভীষণ ভয় পায়, আহার দেখে রাত্রিবেলা আর ঘুমোতে পারে না। তো কেন, ওর ক্ষেত্রে কী ব্যাপারটা? বা আপনাদের ক্ষেত্রেও কি ভূত কেউ দেখেছেন? যে দেখেছেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমি দেখেছি, ঠিক আছে? আর যে দেখেননি সে তো দেখেনি, কিন্তু সেও ভূতে ভয় পান। কেন? আমাদের চারিপাশে আমরা কি দেখি? আমাদের মতো মানুষেরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভূত কীরকম সেটা আজ অবধি কেউ দেখেনি। কিন্তু ভূতের যে সিনেমাগুলো হয় তাতে একটা শিহরণ তৈরি করার জন্য, মানে ওরাও ভয়টাকে তৈরি করে, তো ওই ভয়টাকে তৈরি করার জন্য ওনারা নানা রকমের ভূতের ফিগার ড্র করে। কোনোটা দাঁত দিয়ে রক্ত পড়ছে, কোনোটা চোখ দিয়ে রক্ত পড়ছে, কোনোটা নাক দিয়ে রক্ত পড়ছে, এরকম অনেক রকম ফিগার ড্র করে। তো এই ফিগারগুলো তো আনন্যাচারাল। তো আমরা যখন ওই সিনেমাগুলো দেখি, আমাদের মাইন্ড তখন ওই জায়গাটায় চলে যেতে চেষ্টা করে, ঠিক আছে? তো চলে গিয়ে মানে মনে করে যে এরম একটা জিনিস যদি এই মুহূর্তে আমার সামনে আসে তো আমার রিয়াকশানটা কি হবে। ওটাও একটা ইমাজিনারি স্টেট। এটা পুরোপুরি ইমাজিনারি ভয়, কারণ এটার কোনো রিয়েলিটি নেই, এটার কোনো বাস্তবিকতা নেই, এটা কমপ্লিটলি একটা ইমাজিনারি স্টেট। ভূত এরকম একটা জিনিস আমার সামনে এই মুহূর্তে এসে পড়লে আমি কি করব? এ তো এরকম, এ তো আমাদের মতো নয়, এটা আনইউজুয়াল একটা জিনিস। তো ওই আনইউজুয়াল জিনিস যদি এই মুহূর্তে আমার সামনে আসে, বা আমি যদি ঠিক ওই জায়গাটায়, তো মানে আমরা জেনারেলি আমরা সিনেমা দেখার সময় কি করি, আমরা ঠিক ওই জায়গাটাতে নিজেদেরকে কল্পনা করি, তাই তো? রাইট। তো আমি যদি এখন ওই জায়গাটাতে চলে যাই,
তাহলে আমার কি হবে, এই চারিদিকে অন্ধকার হয়ে গেছে, এরকম একটা জিনিস সামনে, মানে এটাও তো একটা ইমাজিনারি স্টেট, এ আমাকে অ্যাটাক করবে, আমি যদি বুঝতে না পারি আমি মরে যাবো, ইমাজিনারি স্টেট, তার সাথে একটা সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশনে ব্রেনের একটা কনস্ট্যান্ট লজিক্যাল ইমাজিনেশন ফ্লো চলছে, অ্যান্ড দ্যাট ইজ রিপ্রেজেন্টিং দ্য ফিয়ার। আবার কিছু ভয় আছে যেগুলো রিয়েলিটির ওপর বেস করা, বাট সেই তথ্যগুলো আমাদের মধ্যে ছোটোবেলা থেকে ফিড করা হয়েছে। যেমন বাইরে খুব ভূমিকম্প হচ্ছে হঠাৎ করে, তো আমাদের মধ্যে এই তথ্যটা কী আছে যে ভূমিকম্প হলে পরে, আমরা ছোটোর থেকে এটা জেনে এসেছি, ভূমিকম্প হলে পরে বাড়িঘর ভেঙে পড়ে, তখন আমাদের মধ্যে চাপা পড়ে আমরা মরে যাব, সো আমাদের বাইরে বেরিয়ে যেতে হবে। তো ওটাও একটা ভয়ের স্টেট, কারণ হচ্ছে কি ভূমিকম্প হলে বাড়িঘর ভেঙে পড়ে, এটা আমরা দেখেছি, এটা রিয়েলিটির ওপর বেস করা। তো তখন আমরা কেন ভয় পাই, আমাদের বাড়িঘর ভেঙে পড়বে, যদি আমাদের উপর চাপা পড়ে যায়, প্লাস বাইরে বেরিয়ে গিয়ে ভয় থাকে কি জিনিসপত্রের, যে বাড়িঘর ভেঙে পড়লে আমাদের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হবে, জিনিসপত্র নষ্ট হবে, তখন আমরা কি করব, ওই আবার একটা ইমাজিনারি স্টেট, আমাদের বাড়ি যদি চলে যায় তখন আমরা স্বাধীন হয়ে যাব, আবার একটা ইমাজিনারি স্টেট, আমরা যখন বাইরে বেরিয়ে গেলাম তখন হলো। আর ঘরের মধ্যে থাকাকালীন হচ্ছে এক্ষুনি বাড়িঘর ভেঙে পড়তে পারে, আমাদের বেরিয়ে যেতে হবে। কিন্তু এটার রিয়ালিটি, এটার বাস্তবিক, এটা হয়, আমরা দেখেছি, আমাদের মধ্যে ছোটোর থেকে এই ইনফরমেশনটা ফিড করা আছে, এটা বাস্তবিক। তো এইটা একটা রিয়েলিস্টিক সিচুয়েশনের ওপর বেস করে ভয়। অনেকে যেমন ক্রিটিক্যাল কোনো অসুখ হলে অনেকে ভয় পায়, তার কারণ হচ্ছে যে অসুখটা ক্রিটিক্যাল আমরা জানি, তথ্য আমাদের মাথার মধ্যে সেই তথ্যটা ব্রেনের ভেতরেই ঢোকানো আছে যে এই অসুখটা হলে পরে বাঁচার সম্ভাবনা খুব কম। যেমন এখন করোনা ডিজিজে হচ্ছে যে করোনা হলে পরে বাঁচার সম্ভাবনা খুব কম আছে, তো কি করব আমরা, আমাদের হসপিটালে ভর্তি হলেও মরে যাওয়ার সম্ভাবনা, তো অর্ধেক লোক তো ভয়েই মরে যাচ্ছে। ওটাতে ব্রেন আবার একটা ইমাজিনারি স্টেট তৈরি করে নেয়, এটা হলে এত ভোগান্তি, অতএব ভোগান্তির পরে আবার লিভার খারাপ হয়ে যাচ্ছে, কারো ব্রেন খারাপ হয়ে যাচ্ছে, কারো কিডনি খারাপ হয়ে যাচ্ছে, বাঁচার সম্ভাবনা খুব কমে যাচ্ছে, আমার হলে এক একজনের বডিতে এরকম হচ্ছে, আমার হলে আমার বডিতে এটা কীরকমভাবে অ্যাফেক্ট করবে, কনস্ট্যান্ট একটা ইমাজিনেশন সাইকেল ব্রেন রান করাচ্ছে। তো দিস ইজ ইমাজিনেশন বেসড অন, সামটাইমস বেসড অন সাম ইনফরমেশনস হুইচ আর রিয়েল, যেটাকে আমরা রিয়েলিস্টিক ফিয়ার বলি, আর কিছু কিছু ইনফরমেশন যেগুলো রিয়েল নয়, একদমই রিয়েল নয়, সেটা কাল্পনিক, যেমন ভূত কাল্পনিক, এলিয়ানদের থেকেও অনেকে ভয় পেতে পারেন, কাল্পনিক, সেগুলো হচ্ছে আনরিয়েলিস্টিক ফিয়ার। তো এবারে বোঝা গেল ফিয়ার। এবারে হাউ টু ডিল উইথ ফিয়ার। আর প্রথমে তার আগে একটা জিনিস বলে নিই, কাদের ফিয়ার বেশি হয়, ভয় কারা বেশি পায়, এখানেও কিন্তু একটা কনফিডেন্সের ব্যাপার আছে। আমি এর আগের ভিডিওতে ডিসকাস করেছি কনফিডেন্স কাকে বলে, ল্যাক অফ কনফিডেন্স কাকে বলে, কিভাবে কনফিডেন্স লেভেল বুস্ট করা যায়। কনফিডেন্স এখানে জাস্ট একটা টাচ করে যাচ্ছি। আমাদের রিয়েলিটি এবং মানে এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে যখন একটা নেগেটিভ গ্যাপ তৈরি হয়, মানে গ্যাপটাকেই, যখন একটা গ্যাপ তৈরি হয় তখন আমাদের মধ্যে একটা ভয় তৈরি হয়। যেমন আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি এবার প্রমোশনটা পেয়ে যাব, কিন্তু আমি পেলাম না, গ্যাপ। যদি আমি পেয়ে যেতাম তাহলে তো আমার কনফিডেন্স বেড়ে যেত, আরে বাস আমি পেয়ে গেছি। কনফিডেন্স লেভেল, এটা আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন কাইন্ডলি। কনফিডেন্স লেভেল যাদের বেশি থাকে, যেমন পরীক্ষার হলে কিছু লোক তো আছে যারা ভয় পায় না। কেন ভয় পায় না? কারণ তারা যে প্রিপারেশনটা করেছে, দে আর স্যাটিসফাইড উইথ দ্যাট প্রিপারেশন, যে আমি যে প্রিপারেশনটা করেছি যাই আসুক না কেন আই উইল ম্যানেজ সামহাউ, ঠিক আছে? তো তাদের সেরকম কোনো ফিয়ার হয় না। তো এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে তাদের গ্যাপটা কম,
আর যারা অল্প স্বল্প পড়াশুনো করেছে, যেমন তাদের এক্সপেকটেশনটা হচ্ছে ওইগুলোই আসবে, রিয়েলিটিতে এলো অন্য কিছু, গ্যাপটা বেড়ে গেল, ভয় বেড়ে গেল। তো কনফিডেন্স লেভেল এখানে একটা বিশাল বড় ভূমিকা পালন করে। এবং আমাদের মধ্যে যে নেগেটিভ কথাবার্তাগুলো আমাদের ভেতরে না ইনপুট করা হয়, সেটাও ভয়ের কিছু কারণ। যেমন এই যে ভূত সম্পর্কিত এই যে নানা রকমের ব্যাপারগুলো আমাদের সোসাইটিতে রয়েছে, ভূত, কাল্পনিক একটা চেহারা, তন্ত্রমন্ত্র, তুকতাক, এই ধরনের এই যে ইউটিউবে আমি মাঝে মাঝে দেখি, অসহ্য লাগে আমার এই যে জিনিসগুলো। এগুলো আমাদের মধ্যে অনেক অনেক সোর্স থেকে আমাদের ভেতরে ঢুকছে ব্রেনে। এবার ব্রেন কাকে অ্যাকসেপ্ট করবে ভাই, কাকে রিজেক্ট করবে, সেটা তো তার ব্যাপার, আমার তো নয়। তো সেই জায়গাটায় গিয়ে এই যে নেগেটিভ কথা যদি আপনি শোনেন বেশি, আপনি ভয় পাবেন বেশি। যে কোনো ক্রিটিক্যাল অসুখে ওই জন্য সাইকোলজিক্যাল কাউন্সেলিং করা হয়, কারণ আপনাকে একটা পজিটিভ এনভায়রনমেন্টে যত বেশি রাখা হবে, তত আপনার ব্রেনের ওই ইমাজিনেটরি ক্যাপাসিটিটা কমে যাবে। ওই যে একটা নেগেটিভ ইমাজিনেশন তৈরি করে সেই স্টেটটাতে বিলং করা, সেটা যাতে কমে যায়। তো ভয় এড়ানোর জন্য নেগেটিভ কথাবার্তা কম শুনুন, লিভ করুন প্লিজ। নেগেটিভ কথাবার্তা মিন্স কি, এই যে ভূত প্রেত নিয়ে যে সমস্ত তথ্য আছে, এইগুলো যেগুলো দেওয়া হচ্ছে আমাদের সোসাইটিতে, কিছু লোক নিজেদের বিজনেসের স্বার্থে এগুলো করে থাকেন, এই ধরনের জিনিসগুলো কম যত শোনা যায়, তত এইসব ভয় টয়গুলো কম পাওয়া যায়। অনেকের কনস্ট্যান্ট প্যানিক অ্যাটাক হয়, প্যানিক অ্যাটাক, একটার পর একটা অ্যাটাক, একটার পর একটা ভয়, একটার পর একটা ভয়, একটার পর একটা ভয়। তাদের কিন্তু সত্যিই সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের দরকার আছে। যদি কারো প্যানিক অ্যাটাক হতে থাকে, তাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের দরকার আছে। তো এবার আমি আসব যে ভয়কে কি করে জয় করা যায়। তাহলে আমরা বুঝলাম ভয় কি, ভয় কেন হয়, ভয়ের উৎপত্তিস্থল কোথায়, কত রকমের ভয় হয়, ভয়কে জয় করার উপায়। তো ফার্স্ট থিং, আপনি একটা ইমাজিনারি সিচুয়েশন, কাল্পনিক একটা সিচুয়েশন কল্পনা করে নিয়ে সেখানটায় গিয়ে মুভ করে আপনি ভয় পাচ্ছেন। তো ফার্স্ট থিং কি, যদি সেটা রিয়েলিটি বেসড হয়, ভূত তো আপনার আনরিয়ালিস্টিক, আপনি তো হাজার চেষ্টা করলেও ভূতকে খুঁজে পাবেন না। তো ভূতকে না খুঁজে পেলে আপনি তো ভূতকে ফেস করতে পারবেন না। কিন্তু ধরুন আপনার অন্ধকারে ভয় লাগে, বা লিফটের মধ্যে ঢুকে আপনার ভয় লাগে যে লিফটের যদি দাঁড়িয়ে পড়ে কোথাও, অন্ধকার হয়ে যায়, তাহলে আমি কি করব, ওই যে ইমাজিনেশনের থেকে আপনি ভয় পান, সেক্ষেত্রে একবার রিয়েলিটিকে ফেস করা দরকার। যারা করোনায় ভয় পাচ্ছে খুব, আমিও পাচ্ছি, মিথ্যে কথা বলে লাভ নেই, আমিও পাচ্ছি, তাদের যখন একবার করোনা হয়ে যাবে, তখন কি আর তারা ভয় পাবে? না। কেন পাবে না? কারণ তখন অলরেডি তারা সিচুয়েশনটা ফেস করেছে। কিন্তু তার আগে আমাদের কাছে যে ইনপুটসগুলো আসছে, আমাকে কালকে একজন বলছে আমার ভীষণ গলা ব্যথা হয়েছিল, এত গলা ব্যথা করোনার জন্য, মানে গলাটা মনে হয় কেউ খিচে ধরছে। ওই যে সিচুয়েশনটা আমার ব্রেন ফিট করে নিল, আমার ব্রেন নিয়ে নিল কথাটা। নিয়ে নেওয়ার পরেই আমার নানা রকমের ইমাজিনেশন আসতে শুরু করলো যে এরকম হলে আমার কি হবে, আমার তো ছেলেটাও আছে, ছেলেটা তো ছোট, ওর যদি গলা ব্যথা হয় তখন ও কী করে এটা সহ্য করবে। আমি নানা রকমের, এটা নর্মাল, ইটস ভেরি নর্মাল। আমাদের ব্রেন নেগেটিভ জিনিসগুলোকে বেশি অ্যাট্রাক্ট করে আমাদের ব্রেনে। পজিটিভিটি ওকে ফিট করাতে হয় বারবার করে, কিন্তু নেগেটিভ জিনিসগুলোকে ফিট করাতে হয় না, ও এমনি নিয়ে নেয়। আর সেখান থেকে ওর লজিক্যাল ট্রান্সফরমেশন শুরু হয়। তো ফার্স্ট থিং হচ্ছে, যদি ভয়টা রিয়েলিটি বেসড হয়,
তাহলে সেটাকে ফেস করো। ফেস করো। যার করোনা হয়ে গেছে তার কিন্তু আর ভয় নেই করোনার, কারণ she or he has already faced that situation. কিন্তু হওয়ার আগে কিন্তু সে ভয়ে কুঁকড়ে বসেছিল বাড়িতে। সেকেন্ড থিং, ওয়ার্স্ট থিংটা ভেবে নাও। যে একেবারে পজিটিভ ভাবনা ভাবতে পারে না, আমি প্রত্যেককে বলছি প্রথম সার্কামস্ট্যান্সেস হচ্ছে পজিটিভ ভাবো, তাহলে ভয় উড়ে যাবে। পজিটিভ ভাবনা চিন্তা করলে কি হবে, কনফিডেন্স লেভেলটা বাড়তে থাকবে। যখনই কনফিডেন্স লেভেল বাড়বে, রিয়েলিস্টিক যে ভয়গুলো সেগুলো চলে যাবে, কারণ রিয়েলিস্টিক ভয়গুলো আমাদের মধ্যে ফিডিং থেকে আসে। যেমন পরীক্ষার হলে ভয় পাওয়াটা হচ্ছে খুব রিয়েলিস্টিক, কারণ সেই স্টুডেন্টটা ভাবছে আমি যদি ফেল করে যাই তাহলে পরে আমার চাকরি বাকরি হবে না, আমার এডুকেশন হবে না, আমি ভয় পাবো। মানে সেই জায়গার থেকে তার ফিউচার একটা ভয় ইমাজিনেশন সে তৈরি করে নিচ্ছে। তো এটা তার মধ্যে কে ফিট করেছে? আমাদের সোসাইটি, তার পেরেন্টসরা, তার টিচাররা। তো এটা প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকটা পেরেন্টসের দায়িত্ব, পজিটিভ চিন্তাভাবনা ছেলে মেয়েকে দাও, পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে ছেলে মেয়েকে রাখো, নেগেটিভ ভাবনা চিন্তাটা কম আনা। তাহলে কি হয়, কনফিডেন্স লেভেলটা যদি হাই থাকে তাহলে এই রিয়েলিস্টিক ভয়গুলো আসে না খুব একটা, বা আসলেও যে মনে করে যে এনি সিচুয়েশন আই ক্যান ডিল উইথ, সে কিন্তু ভূমিকম্প হলেও ভয় পাবে না। তো ফার্স্ট থিং হচ্ছে পজিটিভ ভাবনা চিন্তা করা ভয়ের ক্ষেত্রেও। যদি ভয় লাগে কোনো বিষয় নিয়ে, নিজেকে নিজে কোয়েশ্চেন করা, কেন লাগছে, কি রিজন, কেন মনে হচ্ছে। এই কেনর পেছনে পরপর আবার লজিক্যাল ডিসকাশন আসবে। ভয় লাগছে পরীক্ষার হলে যেতে, কারণ প্রিপারেশনটা এবার একদমই ভালো হয়নি। তো ভালো হয়নি, গিভ 100%। তার মানে ফার্স্ট থিং হচ্ছে পজিটিভ ভাবনা চিন্তা করা। সেকেন্ড থিং হচ্ছে যদি রিয়েলিস্টিক কোনো ভয় হয় একেবারে ফেস করে ফেলা। যেমন পরীক্ষার হলের ভয়টা খুব রিয়েলিস্টিক, এবং কোয়েশ্চেন পেপারটা হাতে পাওয়ার পরে আই থিঙ্ক কারোর ভয় লাগে না। সে না পারলেও ভয় লাগে না, পারলেও ভয় লাগে না, কারণ হচ্ছে অলরেডি আই হ্যাভ গট দ্য কোয়েশ্চেন পেপার। আমার তখন আর ইমাজিনেশন করার সময় নেই, কারণ আমার মাইন্ডটা কোয়েশ্চেন পেপারের মধ্যে অ্যাটাচড হয়ে গেছে। তখন আমি না পারলে কিছু এই তুই জানিস এই করছি, তখন আমার ইমাজিন করার আর জায়গাটা নেই, বিকজ আই এম কনসেন্ট্রেটিং অন সামথিং আদার থিংস। থার্ড হচ্ছে যখন ভয় লাগবে, অন্য একটা সিচুয়েশন কল্পনা করা। যেমন পরীক্ষার হলে বসে ভীষণ ভয় লাগছে, সঙ্গে সঙ্গে যদি আমি ভাবতে পারি যে আমি এখন পরীক্ষার হলে নেই, আমি ছাঙ্গু লেকের পাশে ওই চামড়ি গায়ে পিঠে চড়েছি, ভয় কি লাগবে? লাগবে না। ব্রেনকে অন্য কিছুতে এনগেজ করে ফেলা। ভয় যখন লাগছে, জাস্ট এনগেজ ইউর ব্রেন টু সাম আদার অ্যাক্টিভিটিস। ভয় মুহূর্তের মধ্যে পালিয়ে যাবে। নিজের সঙ্গে নিজে কথা বলাটা প্রতিদিন খুব দরকার। 5 মিনিট, আমি জাস্ট বলেছি 5 মিনিট নিজের সাথে নিজের কথা বলাটা খুব দরকার। কারণ এই কথা বললেই না আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, আপনার মধ্যে পজিটিভিটি আসবে, আপনার অ্যানালাইজিং পাওয়ার যত বেশি বাড়বে, আপনার এই ইমাজিনেশনগুলো ব্রেনের তত কমতে থাকবে। আপনি যখন কিছুতে অ্যানালাইজ করবেন, ব্রেনকে বিজি রাখবেন, তখনই না এই ইমাজিনেটরি ব্যাপারগুলো আস্তে আস্তে ব্রেন কমিয়ে আনবে। আর যারা একেবারেই পজিটিভ ভাবনা চিন্তা করতে পারছেন না, তাদের জন্য হচ্ছে নেগেটিভিটির শেষ সীমায় চলে যান। পরীক্ষার হলে প্রচণ্ড ভয় লাগছে, একেবারেই পজিটিভ ভাবতে পারছি না, ছাঙ্গু লেকের পাশেও যেতে পারছি না, তাহলে কি করব? ভেবে নিন ফেল করেছি, আর কিছু দেখবেন ভয় লাগবে না। ফেল করলে ম্যাক্সিমাম কি হবে? আমার 1 বছর লস হবে।
জাস্ট থিঙ্ক দ্যাট আমি ফেল করে গেছি, অলরেডি আমি ফেল হয়ে গেছি, তো কি হয়েছে, আমার 1 বছর লস হলো, আর তো কিছু হয়নি। নেগেটিভিটির শেষ সীমায় চলে যান। যারা একদম পজিটিভ ভাবতে পারছেন না, ওই মুহূর্তে ফিয়ারকে কন্ট্রোল করার জন্য নেগেটিভিটির একদম শেষ সীমায় চলে যান। আর যাদের প্যানিক অ্যাটাক হচ্ছে ভয়ে, তারা আমার কথা না শুনে সোজা সাইকিয়াট্রিস্টের কাছে চলে যান। কারণ প্যানিক অ্যাটাক হলে পরে হি অর শি নিডস দ্য কাউন্সেলিং, কনস্ট্যান্ট, অন এ কনস্ট্যান্ট বেসিস হি অর শি নিডস দ্য কাউন্সেলিং। বস অফিসে ডেকে পাঠিয়েছে, ভেবে নিন আপনি যখন যাচ্ছেন আপনি ছাঙ্গুলেকের দিকে যাচ্ছেন, বসের ঘরে নয়। আইদার এটা ভাবুন, না হলে ভাবুন যে আপনার চাকরি চলেই গেছে, আর না হলে এটা ভাবুন যে আপনাকে যে ডাকছে সেটা তো প্রমোশন দেওয়ার জন্য ডাকতে পারে। কল্পনাও যদি করেন, ইমাজিনেশনটাকেও যদি পজিটিভ দিকে ডাইভার্ট করেন না, তাহলে ভয় কমে যাবে। ইমাজিনেশনটাও পজিটিভ হতে হবে। যদি বস ডাকে, আপনি তো নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে যাচ্ছেন, আমার তো চাকরি চলে গেল, তো ভাবতেও তো পারেন যে বস ডেকেছে আমাকে একটা রিওয়ার্ড দেওয়ার জন্য, বা আমার পারফরমেন্স অ্যাপ্রাইজালের রিপোর্টটা খুব ভালো এসছে সেটা বলার জন্য। দেখবেন আর পা কাঁপছে না, ভয়ও পাচ্ছেন না। ইমাজিনেশনটাকেও যদি পজিটিভ করা যায়, তাহলে আর ভয় নামক কোনো বস্তু থাকে না। আমরা ইমাজিনেশনটাকে নেগেটিভলি, আমাদের ব্রেন নেগেটিভ ব্যাপারটাকে খুব অ্যাকসেপ্ট করে, সেই জন্য আমাদের প্রতিদিন ব্রেনে না কিছু পজিটিভ থিঙ্কিং মানে ফিড করা উচিত। এবং পেরেন্টসরা কাইন্ডলি তাদের বাচ্চাদেরকে সবসময় পজিটিভ জিনিস বলবেন, কোনো নেগেটিভ জিনিস বলবেন না। আর বাচ্চাদের ব্রেন তো আরও তাড়াতাড়ি ক্যাচ করে, সেই জন্য আমাদের ছোটোবেলায় আমরা যেগুলো শিখি সেগুলো সারা জীবন আমরা মনে রাখি, সেটা নেগেটিভ হোক কি পজিটিভ হোক। তো আই হোপ আমি বেশ কিছুটা ক্লিয়ার করতে পেরেছি, এবং মোটিভেশন জারি থাকবে অবভিয়াসলি আমার তরফ থেকে। আপনারা কে কী করে নেবেন সেটা আপনাদের ব্যাপার। তো টিল দেন আবার নেক্সট মোটিভেশনাল কোনো একটা ভিডিও নিয়ে আসবো যেখানে ডিসকাস করব আমরা। তো টিল দেন বাই, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।